আপনার বাজেটই আছে আপনার 10 কিলো পর্যন্ত, সেটা বড় খাল আপনারা বিবেচনায় নেন। এবং অবশ্যই সেটা কারণ এখন আমি জনপ্রতিনিধি, আমার বাড়ির পাশের খালটা খনন করা লাগবে কিংবা আরেকজন পাওয়ারফুল লোক তার আপনার পছন্দের জায়গাটা এটা দরকার নেই, যেটাতে প্রকৃতভাবে মানুষ বেনিফিটেড হবে সেদিকে আপনারা প্রাধান্য দেন। আর এখানে যেহেতু চেয়ারম্যানরা আছেন, চেয়ারম্যানরা ওনারা যেন ওনাদের মতো কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করবো। কোন ধরনের প্রেশার ক্রিয়েট করে রাজনৈতিক চাপ তৈরি করে সেগুলো করা যাবে না। এবং সরকারের যে সামাজিক সুরক্ষামূলক প্রোগ্রামের যারা সুবিধাভোগী, এই সুবিধাভোগীর লিস্ট গুলো গভর্নমেন্টের ডিসিশন এসে রিভাইজ হবে, কিন্তু আপনারা উপজেলা থেকে শুরু করে দেন, আপনারা চেয়ারম্যানদের মাধ্যমেই করেন যে যেগুলো ওই যে যারা পাওয়ার যোগ্য তাদের নাম অন্তর্ভুক্ত সেগুলো বাদ দিয়ে নতুন লিস্ট করেন। এই প্লাস মাইনাস আপনারা করতে পারেন, এইটা আপনাদের রুটিন কাজ। সেই জায়গা থেকে যেন যারা প্রকৃত সুবিধাভোগী, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক আপনার আইডিওলজি বিবেচনার দরকার নেই। রাজনীতির মধ্যে থেকে দলমত নির্বিশেষে সরকারি সুবিধা যারা পাওয়ার উপযুক্ত তারা পাবে। আপনার কোথায় একটা জানেন যে ব্যাংকের সাথে রিলেটেড, কৃষকদের 10,000 টাকা করে ঋণ সেকেন্ড ক্যাবিনেটে এটা মওকুফ করা হচ্ছে। এটা যেটাকে কৃষি প্রধান দেশ, আপনারা বিশেষ করে কৃষি অফিসার যেটা আছেন প্রান্তিক লেভেলের কৃষকদেরকে আপনারা কিছু সুবিধা দেন। আগে তো সরকারের বিভিন্ন ট্রাক্টর দিত, বিভিন্ন ধরনের সুবিধা দিত, এটা রাজনৈতিক বিবেচনা। একবারে প্রান্তিক যারা তাদেরকে দেন। আরেকটা কথা হচ্ছে, এখানে যদিও এটা সবার জন্য প্রযোজ্য না, কিন্তু তারপরে এখানে আলোচনার বিষয় যে আমরা গত 1 বছর দেখছি, এটা খুবই দুঃখজনক যে আমরা জাতীয় পর্যায়ে আসলে রাজনীতি করে লাস্ট সরকার থেকে শুরু করে এই সরকার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, কিন্তু আমাদের এলাকায় যে সমস্ত অনিয়মগুলো হয়েছে সেগুলো এখন সামনে আনতে অনেকের চাকরি চলে যাবে। বিশেষ করে আমাদের এই চরগুলো নিয়ে একবারই সরকারি অফিসাররাও কিন্তু ইনভলভ ছিল। এটা আমরা একবার খুব ভালোভাবেই জানি যে এখানে বিশেষ করে কয়েকজন তারাও একটা দায়সারা ভূমিকা নিচ্ছে কিংবা তারাও বেনিফিট দিচ্ছে। সরকারি হাট বাজারে যে ওই যে বিটা বরাদ্দ দেওয়ার যে বিধান, সেখানে প্রত্যেকটা জায়গায় ডিসিআর এর জন্য সরকারি যে নির্ধারিত ফি সম্ভবত 100% জন্য 260 টাকা নাকি প্রথমবার। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী আসলে সরকারি অফিস আদালতকে সেবামুখী করার জন্য এবং তারা যে জনগণের প্রতি আসলে তাদের একটা দায় এবং দরদ থাকা দরকার, এটা রিয়ালাইজ করার জন্য উনি হয়তো সকাল সকাল অফিস করতেন, কারণ তাহলে অনেক ধরনের এই ফাইলের জট দ্রুত নিরসন করা সম্ভব। আপনারাও অফিস আদালত গুলোতে একটু নির্ধারিত সময়ের মধ্যে অফিস শুরু করার মাধ্যমে এবং মানুষকে হয়রানি এবং ঝামেলাবিহীন সেবাটা যেভাবে দিতে পারে। সুতরাং আমি গতকালকে আপনার 2টা পর্যন্ত, যদি তার এটা আমার পলিটিক্যাল বলেন, আমার এখন যেহেতু আমরা তো জনগণের প্রতিনিধি হিসেবে যাই করি, এটি জনগণের জন্য কাজ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় আমরা করছি। স্বাভাবিকভাবে আমি ঢাকা থেকে আসছি, আগের দিন 3.5 ঘন্টা ঘুমাইছি। একটা মানুষের ব্রেন কাজ করার জন্য অন্তত 6 ঘন্টা ঘুম প্রয়োজন। গতকালকে আজকে রাতে ঘুমেছি 4.5 ঘন্টা। কিন্তু আমি আমার দায়িত্বটা এড়াইনি যে না, যারা আমার সাথে কাজ করছে স্টেক হোল্ডার, তাদের একটা আবেগ আছে, একটু দেখা করবে, কথা বলবে, এটা আমার দায়িত্ব। সময়টা আমি আপনাদের দিয়েছি, আমি তাদেরকে দিয়েছি। তা আপনারা যারা এখানে চাকরিতে আছেন তাদের তো দায়িত্ব আসলে যে দপ্তরে আছেন মানুষের সেবাটা করা। সিম্পল একটা স্বাক্ষরের জন্য কিংবা একটা মানুষ বুঝে না, তাকে যদি আপনি দুটো কথা বলেন, সেই মানুষটা সান্ত্বনা পায়, মানসিক ভাবে শক্তি পায় এবং খুব একটা ফুলপ্রে মেজাজ দিয়ে বাড়ি ফিরতে পারে। রাস্তাঘাটে যে ঢাকা শহর যারা চলাফেরা করে কিংবা বড় বড় সিটিগুলোতে, এই সিটিগুলোতে আপনার ট্রাফিক জ্যাম কিন্তু মানুষের মেন্টালিটির উপর একটা প্রভাব তৈরি করে। এই ট্রাফিক জ্যাম কিংবা পরিবেশ মানুষের মেজাজ খিটখিটে করে তোলে, যেটার প্রভাব পড়ে পরিবারের উপরে, বাচ্চাদের সাথে কিংবা ফ্যামিলির সাথে মেজাজ খিটখিটে থাকলে বাসায় যেতে একটা রাগ তৈরি হয়, একটা ক্ষোভ তৈরি হয়, ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো পরিবেশের ক্ষেত্রে এই যে একটা মানুষ সেবা পেতে আসছে, ধরেন আপনি তার কথাই শুনলেন না কিংবা অনেকক্ষণ দাঁড়ায় এসে আপনাকে পেলই না, আপনি 30 সেকেন্ডে তার জাস্ট নামতেও যদি সেই করে একটু নামতে নামতে বলে দেন যে এভাবে বা পরের দিন আসেন, তাতে কিন্তু তার একটা মানসিক শান্তি এবং একটা মানসিক শক্তি কাজ করে। তো আপনারা সরকারের যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আসলে প্রকৃত অর্থে আমরাও সার্ভেন্ট
প্রজাতন্ত্রের আমরাও পিপুলের সার্ভিস দেওয়ার জন্যই জনপ্রতিনিধি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যেন মানুষকে সেভাবে সেবা দিতে পারি, সেই মানসিকতা আমাদের ধারণ করা খুব প্রয়োজন। এবং সর্বশেষ, সরকারি অফিস আদালত গুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের একটা ব্যাপক বদনাম আছে। ইউনিয়ন পরিষদ তহসিল অফিসগুলো সিম্পল একটা পর্চা টর্চা তুলতে যেটা বলেন সরকারি ফি, যেটা হাজার হাজার টাকা নেয়। তো এইখানে অবশ্যই আপনারা নজরদারি করবেন। এবং আমরা কিন্তু পুলিশকে এখানে, আমি ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে 5 পয়সার অবৈধ সুবিধা নেই। গত এই 1 বছর প্লাস সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা কোনো ধরনের সুবিধা নেইনি, ভবিষ্যতে নিব না। সুতরাং আমার এলাকায় যারা আসলে চাকরি করবে তারাও আমার মতোই এইভাবে কাজ করতে হবে। এই ব্যতিক্রম হলে তাদের সেটা কিন্তু আইনগত ভাবে বা যেভাবে ব্যবস্থা সেই দিকে আমরা হাঁটবো। বিকজ আমরা চাই যে অন্তত বাংলাদেশের একটা জায়গা থেকে পরিবর্তন শুরু, সেটা গণচিপা 10 মিনিট থেকে আমরা বলছি যে আমরা ইউরোপ মানুষ ভবিষ্যতে আরো রাজনীতি করবো। আমরা নিজের নির্বাচনী কনস্টিটিউয়েন্সিটাকে আমরা রোল মডেল হিসেবে করে চলছে, সেবার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদের সহায়তা খুব প্রয়োজন।